আসসালামু আলাইকুম। আশা করি আগের ক্লাসগুলো দেখেছেন। না দেখলে অবশ্যই দেখে নিবেন। এই ক্লাসগুলো যদি আপনারা সবগুলো ক্লাসগুলো যদি আপনারা করেন, আপনাদের বলে ইংলিশে বেসিকটা খুবই স্ট্রং হবে এবং যেকোনো পরীক্ষায় আপনি ভালো করতে পারবেন। ক্লাস 5 এ আমরা জাস্ট এক্সারসাইজগুলো দেখব। যে সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট এবং মডিফায়ারের যে বিষয়গুলো আপনি জাস্ট আইডেন্টিফাই করবেন যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা কমপ্লিমেন্ট এবং কোনটি মডিফায়ার। এখানে আমরা জানি আগের ক্লাসগুলো অবশ্যই আপনারা দেখেছেন, দেখলে বুঝেছেন যে মডিফায়ার দ্বারা কি বোঝানো হয়। অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট অবজেক্ট, আর ভার্ব আর সাবজেক্ট। এখানে ভার্বাল ফ্রেজ বা ভার্ব ফ্রেজ বলেছে কারণ দুটো ওয়ার্ড মিলে যদি একটা পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করে তখন সেটা হয় ফ্রেজ। ঠিক আছে, তাহলে এখানে নিচে দেওয়া আছে কোনটা কি, তো আপনাদের বলতে হবে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে কোনটা কি। যেমন জর্জ ইজ কুকিং ডিনার টু নাইট, এখানে জর্জ কি, সাবজেক্ট, এই ইজ কুকিং এটা কি, ডিনার কি এবং টু নাইট কি। এগুলো সবগুলো একটু আপনি হোমওয়ার্ক করবেন এবং ক্লিপস টুবেল আশা করি বই আছে, বই না থাকলেও কোনো সমস্যা নেই, এখানে যেগুলো আছে আপনারা একটু দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা কোন পার্ট অফ স্পিচ, কিংবা যদি আপনার কোনোটাই প্রবলেম থাকে বোঝার জন্য আপনারা জাস্ট নাম্বার উল্লেখ করে কমেন্ট করলে আমি অ্যান্সার করে দিব। তো এই 10টি সেন্টেন্সের কোনটা কোন সাবজেক্ট, কোনটা কমপ্লিমেন্ট, কোনটি ভার্ব এবং কোনটি অ্যাডভার্ব সেটা আপনারা উল্লেখ করবেন। আর গত ক্লাসে বলেছিলাম যে 90% স্টুডেন্ট ভুল করে যে আই ওয়েন্ট হোম, হোমটা কোন পার্ট অফ স্পিচ। এটা অনেকেই নাউন বলে, এটা আসলে নাউন নয়। আমি বলেছিলাম যে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম এবং অ্যাডভার্ব অফ ম্যানারের যে বিষয়টা আছে সেটা আমি উল্লেখ করেছিলাম। তো এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, স্থান বোঝাচ্ছে। স্থান বোঝালে সেটা হয় অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে এটা কিন্তু হবে অ্যাডভার্ব। হোমটা কি? অ্যাডভার্ব। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে আরও বিস্তারিত আপনাকে এক্সাম্পলগুলো দিয়ে আমি বুঝিয়ে দিব। আসসালামু আলাইকুম।